হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 3 ট্রুথ যে কবিতাটা আছে এটা সেন্ট্রাল থিম কবিতাটা পড়ার চেষ্টা করব এবং সেন্ট্রাল থিম কিভাবে বাইর করতে হয়, কিভাবে লিখতে হয় বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত এই ট্রুথ কবিতা এই বয়েজ এট অল টাইম টেল দ্য ট্রুথ। ছেলে সব সময় সত্য বলো। এখানে ছেলে বলতে সমগ্র বালকদেরকে ইন্ডিকেট, সমগ্র মানুষকে, মানুষ জাতি ইন্ডিকেট করেছে। লেটস নো লাই ডিফাইল বাই ডিফাইল দাই মাউথ। মিথ্যা তোমার মুখে অপবিত্র করে দিও না, মিথ্যা বলে মুখকে অপবিত্র করে দিও না। দায়ী বলতে তুমি। ইফ দো রং বি স্টিল দ্য সেম। যদি তুমি ভুল হও, ভুল করো, তবে এখনো এমনই থেকো। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বিয়ার দ্য ব্লেম। সত্য কথা বলো এবং দোষ সহ্য করো। বিয়ার দ্য ব্লেম। ট্রুথ ইজ অনেস্ট, ট্রুথ ইজ শিওর। সত্য কিন্তু সৎ, ট্রুথ ইজ শিওর। সত্য নিশ্চিত। ট্রুথ ইজ স্ট্রং অ্যান্ড মাস্ট এন্ডিওর। সত্য শক্তিশালী এবং সেটা অবশ্যই এন্ডিওর, সহ্য করতে হবে। ফলসহুড লাস্ট আ সিঙ্গেল ডে। মিথ্যা একদিন থাকে বা সামান্য সময় থাকে। দ্যাট ইট ভ্যানিশ অ্যাওয়ে, অতঃপর এটা বিলীন হয়ে যায়। বয়েজ অল টাইমস টেল দ্য ট্রুথ। বালক সবসময় সত্য কথা বলো। লেটস নো লাই ডিফাইল বাই দাই মাউথ। কখনো তোমার মুখে মিথ্যা বলে অপবিত্র করো না। ট্রুথ ইজ সেট ফাস্ট, স্টেড ফাস্ট। ট্রুথ ইজ স্টেড ফাস্ট, সত্য অবিচল। শিওর নিশ্চিত, ফাস্ট দৃঢ়। সার্টেন্স টু প্রিভেইল অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সত্যটাই কিন্তু জয়ী হয়। তো এই পুরো কবিতাটায় এখানে আমাদেরকে তো ইনস্ট্রাকশন গুলো আমরা এতক্ষণ দেখে আসছি যে কিভাবে করতে হবে। এই কবিতাটি আমাদের প্রথমে বের করতে হবে আমাদের প্রাইমারি কাজ সেন্ট্রাল থিম লেখার জন্য। ফার্স্ট অফ অল কবিতাটা পড়তে হবে, দেন কি করতে হবে, এই কবিতাটা ডিসকাস করতে হবে। টেল হোয়াট টু হোম ইন দ্য পোয়েম অ্যান্ড উই ক্যান রাইট দ্য ডিসকাশন ইন দিস ওয়ে। এখানে বলছে যে মানে কে বলেছে, কি বলেছে, কাকে বলেছে। তো রিডারকে বলেছে, কি বলেছে, থিংস অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ট্রুথ, সত্যের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছেন। তারপরে বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, বিভিন্ন ওয়ার্ড গুলা ফাইন্ড আউট করতে বলছে। লেট নো লাই, স্পিক দ্য ট্রুথ, অনেস্ট, শিওর, স্ট্রং, এন্ডিওর, ফলসহুড, লাস্ট সিঙ্গেল ডে, ভ্যানিশেস অ্যাওয়ে। তারপর বলছে যে কি করার জন্য, যে তোমার নিজের ভাষায় কবিতার ভাবার্থটা লেখো। তো ইয়ং বয়েজ টু অ্যাভয়েড টেল লাইজ, এখানে এই কবিতাতে পোয়েট অ্যাডভাইস করেছে বালকদের মিথ্যা না বলতে। টু মেইনটেন অনেস্টি ইন দেয়ার স্পিচেস, তাদের কথায় যাতে সত্যতা থাকে। ইভেন ইন ফেচ অফ মিস্টেক্স, যদি কোনো ভুল করেও ফেলে, দে শুড স্ট্যান্ড ফার্ম। ইভেন ইন ফেচ অফ মিস্টেক্স, কোনো মিস্টেক্সের সামনে শুড বি স্ট্যান্ড ফার্ম, দৃঢ়ভাবে থাকার। অ্যান্ড স্পিক ট্রুথ, সত্য বলা। অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্স, এটার ফলাফল গ্রহণ করা। দ্য ফার্স্ট সেজ দ্য ট্রুথ ইজ জেনুইন, রিলায়েবল, এন্ডিউরিং, পসেসিং স্ট্রেংথ। ট্রুথ হচ্ছে বিশ্বাসযোগ্য, দৃঢ়তা রয়েছে, জেনুইন। ইন কন্ট্রাস্ট ফলসহুড ইজ ফ্লিটিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং কুইকলি, এটা খুব সহসায় কুইকলি বেনিশ হয়ে যায়। পোয়েট এমফেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ অলওয়েজ বিং ট্রুথফুল, সবসময় সদা সৎ পথে থাকা। ট্রুথ ইজ unwavering, certain, destined to triumph in the end, সত্যই সর্বশেষ জয়লাভ করে। পরবর্তীতে বলছে যে তুমি কি শিখছো, ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য পোয়েম, এই পোয়েম থেকে তুমি কি শিখেছো। এখানে আই হ্যাভ লার্ন ফ্রম দ্য পোয়েম উই মাস্ট গিভ আপ টেলিং লাইজ, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। বি ট্রুথফুল, সত্য থাকতে হবে। অলওয়েজ অ্যান্ড লাই লিজার্স, lies are unreliable, disappear quickly, and on the other hand, truth is reliable and prevail the earth. ট্রুথটা পৃথিবী জয় করে। সর্বশেষ এই সবগুলো আলোচনা করার পরে আমরা এখন সেন্ট্রাল থিম লিখতে হবে। তো সেন্ট্রাল থিমটা এমন হবে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য এনকারেজমেন্ট টু uphold honesty and speak the truth at all the time, and it emphasizes the enduring strength, triumph, truth compared to the transient nature of falsehoodness.
তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী চ্যাপ্টার 4 এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।